জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 10ই আগস্ট 2025 সাল। আজকে দিনে আমরা আলোচনা করব যে ভাগ্যবান 4 রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের কপাল খুলে যাবে, তাদের ইনকাম ভালো হবে, অর্থপ্রাপ্তি হতে পারে। সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কোন কোন সেই ভাগ্যবান রাশি রয়েছে, কাদের কপাল খুলে যেতে পারে, কাদের ইনকাম ভালো থাকবে, সেই প্রত্যেকটা বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা। তো চলুন, সবার আগে আপনাদের কাছে একটাই ব্যাপার বলার, যে কি আপনারা অবশ্যই ভিডিও শুরুতে লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি এবং পরিবর্তন আসবেই আসবে। তো চলুন, এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা যে আলোচনা করব, যে কি এখানে যে প্রত্যেকটা রাশি আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির কিন্তু হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি কিংবা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো আপনার রাশি থাকলে আপনি চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন, আপনি কোনো না কোনো দিক দিয়ে অর্থপ্রাপ্তি অন্তত করার সুযোগ, কিছু না কিছু প্রাপ্তি হলেও হতে পারে, সম্ভাবনা থাকবে। তো চলুন, সবার প্রথম যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিনে আপনার জন্য দিন অত্যন্ত ভালো দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজ আপনার ব্যবসাতে ইনকাম খুব ভালো থাকবে। এছাড়া আপনার ব্যবসায়িক জায়গায় যে ধারবাকি যে পরিস্থিতিটা ছিল, সেটা অনেকখানি কমবে এবং ব্যবসায়ী থেকে বেশ কিছু ধারবাকি রিকভারি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি আপনার পিতা মাতার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। এছাড়া যেনারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং বা অন্য কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করে থাকেন, বা অলরেডি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন বা গোল্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, ওইটা আজকের দিনে আপনাকে দাঁড়িয়ে খুব ভালো রিটার্ন দিতে পারে, তাই সেখানে আপনারা গুরুত্ব রাখতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বা প্ল্যান করেছেন, আপনারা প্ল্যান মাফিক এগোতে পারেন, তবে ইনভেস্টমেন্টের জন্য কোনো পাকাপোক্ত ব্যবস্থা নিতে পারেন, সেক্ষেত্রে সময়কাল ভালো রয়েছে। আপনারা যারা এমনি কোনো প্রোডাক্টের বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল ভালো রয়েছে। আজকে আপনাদের এক্সট্রা ইনকামের একাধিক রাস্তা খুলে যাবে। আপনারা অনলাইন কোনো কাজ শুরু করতে চাইলে তাও করতে পারেন, সেই জায়গায় কিন্তু আপনাদের উন্নতি খুব ভালো রয়েছে বা সেখান থেকে আপনার অর্থ চলে আসতে পারে। আপনি কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কারোকে টাকা ধার দিয়েছিলেন, সেগুলো কিছু রিটার্ন আসতে পারে, সম্ভাবনা সেখানেও ভালো রয়েছে, গুরুত্ব রাখতে পারেন। ব্যবসাপাতি ভালো হবে, আর একটু বাড়াতে পারেন, ব্যবসার দিক দিয়ে উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনার হঠাৎ করে ব্যবসা বাড়ার সুযোগ থাকবে, ব্যবসা থেকে হঠাৎ অর্থ চলে আসতে পারে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা অন্য কোনো সেক্টর আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে, আপনি সেখানে গুরুত্ব রাখতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন বা করতে চাইছেন, অবশ্যই আপনাদের জন্য সেই ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। বিদেশে যারা অনেক দিন ধরে রয়েছেন বা সেখানে ব্যবসা করছেন, তাদের জন্য বলবো সময়কাল নিঃসন্দেহে ভালো সময়। তাদের জন্য কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। কোনো আটকে থাকা টাকা পয়সা বহুদিনের, ওটা কিন্তু ফেরত পেতে পারেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে রেখেছেন বা করতে চাইছেন, আপনারা অবশ্যই নিঃসন্দেহে এগোতে পারেন, ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যানিং করতে পারেন, সেখানে দিনকাল ভালো থাকবে। উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন বা উপহার স্বরূপ কিছু না কিছু প্রাপ্তি ঘটতে পারে, সেটা আপনার প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যে কেউ হতে পারে, সেখান থেকে কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুরনো অনেক দিনের আটকে থাকা কোনো বিজনেস পুনরায় আবারও কিন্তু শুরু হতে পারে, সম্ভাবনা সেখানে গুরুত্ব রাখতে পারেন, সেদিক দিয়ে কিন্তু দিনকাল ভালো রয়েছে। যারা বেড়াতে যাবেন ভাবছেন, অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে আজকের দিন খুবই ভালো রয়েছে। আজ আপনার অনেক দিনের কোনো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে বা দিতে পারে,
সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন আপনারা অবশ্যই কাটতে পারেন, তবে যারা লটারি কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। অবশ্যই অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে ফাটকা জায়গা থেকেও কিন্তু অর্থ চলে আসতে পারে। এমনকি রাস্তাঘাটে আজকের দিনে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, তবে সেটা 2 টাকা 5 টাকা 10 টাকা হতে পারে। মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে আগামী সময়ে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসা খুব ভালো থাকবে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে, সেখানে গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করেছেন, তাদের জন্য বলবো সময়কাল আপাতত মোটামুটি ঠিকঠাক। আপনারা ইনভেস্টমেন্টের প্ল্যানিং রাখতে পারেন, খুব ভালো হবে, যা আপনাকে পরবর্তীকালে বড় রিটার্ন দিতে পারে। এছাড়া আপনার নিজস্ব কোনো ব্যবসা রয়েছে, সেখানে বহুদিন ধরে ধার বাকি রয়েছে, সেটা কোনোভাবে রিকভারি হয়নি, তাদের ক্ষেত্রে বেশ কিছু টাকা পয়সা রিটার্ন চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, অন্য কোনো সেক্টরও রয়েছে। আপনি আপনার প্রিয় মানুষ, মাতা পিতা, এদের কারোর কাছ থেকেও কিন্তু আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেখানেও সম্ভাবনা রয়েছে, গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা বাড়ানোর জন্য অনেক দিন ধরে চিন্তাভাবনা রেখেছিলেন, হঠাৎ করে কোনো ব্যবসার জায়গায় ফান্ডিং হতে পারে, অর্থাৎ কোনো কারোর আর্থিক সহযোগিতায় আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়ার সুযোগ থাকতে পারে। কোনো লোন আটকে ছিল, সেই জায়গায় কোনো সুখবর আসতে পারে। সেই জায়গায় আপনারা যারা নতুন করে চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা বাড়াতে পারেন, সময়কাল ভালো। মাতা পিতার কাছ থেকেও আপনার আর্থিক সহযোগিতা পেতে পারেন। কোনো হঠাৎ পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে তাদের কাছ থেকেও কোনো আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন, বা তারা আপনাকে কোনোভাবে বিজনেসে নতুন করে হেল্প করতে পারে, সেখানেও সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন, সেখানে লাভবান হবেন। আর যারা অনেক দিন ধরে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান করছেন, সেটা কোনো প্রপার্টিতে হতে পারে, কোনো রিয়েল এস্টেটে হতে পারে, গোল্ডে হতে পারে, তো সেই জায়গায় দিনকাল ভালো। বাজার অলরেডি এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, আজকের দিনে কোনো বড় ডিল হতে পারে, খেয়াল রাখুন, অ্যাক্টিভ থাকুন। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো, যারা লটারি কাটেন অবশ্যই কাটবেন, যারা লটারি কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। আর লটারি কাটার শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব, সঙ্গে থাকুন, জানতে পারবেন। আর যারা কাটেন না কিন্তু কাটবেন না, চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি যোগ থাকবে, তবে সেটা 2 টাকা 10 টাকা 5 টাকাও হতে পারে। সেটা মাতা লক্ষ্মীর সংকেত হিসাবে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, দিনকাল আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মীন রাশির জাতক জাতিকাদের আজ আপনার ইনকাম এক্সট্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা পার্ট টাইম কোনো কাজ খুঁজছিলেন, তাদেরকে কাজ হয়ে যেতে পারে। এক্সট্রা কাজের যারা চেষ্টা করছেন, যোগাযোগ করছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা ভালো থাকবে। মাতা পিতার কাছ থেকে আপনি আজকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসা আপনার দায়িত্বে আসতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার যদি নিজস্ব কোনো ব্যবসাও রয়েছে, সেই ব্যবসা আজকের দিনে যথেষ্ট ভালো পরিমাণ রেসপন্স করতে পারে, ভালো রিটার্ন দিতে পারে। ফাটকা ব্যবসায়ীরা লাভবান হবেন এবং বেশ কিছু ধারবাকি টাকা পয়সা পরিশোধ হতে পারে। পুরনো প্রপার্টি আপনাকে বড় ডিল হয়ে ফাইনাল হতে পারে। এছাড়া আপনারা যারা কোনো জায়গায় এমনি কোনো সেক্টরে অর্থ বিনিয়োগ করেছিলেন, কোনো জায়গায় টাকা লাগিয়ে কোনো কাজ করেছিলেন, সেই কাজে রিটার্ন আপনারা পেতে পারেন, সেটার একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের সাপোর্ট তো পাবেনই। কোনো আর্থিক সংকটে যদি কেউ রয়েছেন, সেক্ষেত্রে হঠাৎই কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো না কারোর সুবাদে আপনার সেই আর্থিক সমস্যা দূর হতে পারে, সেখানে আপনারা গুরুত্ব রাখতে পারেন। উপহার স্বরূপ আপনি দামি কিছু পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করার প্ল্যান করেছেন বা করছেন, অবশ্যই আপনারা করতে পারেন, এগোতে পারেন, সময়কাল ভালো থাকবে। আর যারা লটারি কাটেন, আপনারা লটারি কাটুন, যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে।
এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টা যে লটারি যারা কাটতে চান বা কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন শুভ সংখ্যা হিসাবে 1 এবং 4 ব্যবহার করবেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7 ব্যবহার করবেন। আর আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন শুভ সংখ্যা হিসাবে 1 এবং 3 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকবে, না হয় শুরুতে থাকবে, এমন দেখে একটা লটারি কাটবেন। সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা কিন্তু পেয়ে যাবেন, যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ, শুভ কাজ করতে পারেন। দুপুর 1:50 থেকে ভালো সময় বিকাল 3:15 পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।